এবং জীবিত হলে গ্রেপ্তারের সহায়তায় 100 টাকা। টাকার অঙ্ক আর স্থানের নাম শুনেই বুঝতে পারছেন যে গল্পটা সত্য না হলেও ত্রেতা যুগের তো বটে। এবং পলাতক মহিলার নাম শুনেই বুঝতে পারছেন গল্পটি আমাদের নাগরিক ভাষা বা সভ্য সমাজের নয়। এবং এই অসভ্য মহিলা মানে পলাতক মহিলার ঘটনা নিয়েই আজকের নাটক দ্রৌপদী। অসভ্য জঙ্গলি বনচারী এই মহিলার গল্প জানতে আমাদের প্রথমে একটি ভূমিকা করে নিতে হবে। ভূমিকার জন্য আমাদের যেতে হবে সাঁওতাল পরগনা, বাংলা, বিহার, বর্তমান ঝাড়খণ্ডের মাঝখান জুড়ে একটি বিস্তৃত জঙ্গল পড়ে আছে। সময়টা ধরুন 70-এর দশক। গুলি, ফুলের চিৎকার আর স্লোগান দিয়ে ঘিরে ফেলার দশক। গ্রাম দিয়ে শহর ঘিরে ফেলার স্বপ্ন দেখার দশক। ঠিক এই সময় বাংলার বেশ কিছু জেলায় যেমন বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় যে সমস্ত অস্ট্রো এশিয়াটিক অসভ্য বর্বর এইসব জাতি রয়েছে, যেমন সাঁওতাল ও মুন্ডারি, এই সব জাতি একটা সাময়িক উত্থান দেখা যায়। উত্থানের কারণ অনেক। ফলাফল মহাজন, জোরদার, গোলদার, সুরি, পেশালয়, বেনামি মালিক তারা প্রত্যেকে সন্ত্রস্ত হয়। আর আমরা যারা সাঁওতাল বললে শান্তিনিকেতন বা মালিকবাবুর দুলিকে মনে করি, তাদেরও ভয় লাগে। এই অশিক্ষিত কালো স্বল্পবাস অনুচারী মাংসপিণ্ডদের ভোগ করে ধারণা পাল্টায়। হ্যাঁ, পাল্টায়, ধারণা পাল্টায়। একটা অসভ্য জঘন্য নারী, যার ভাষা, যার চালচলন, যার স্বভাব জানি না, সে ধারণা পাল্টায়। এই গল্পের শুরুতেই আমাদের প্রথমে চলে যেতে হবে বাঁকড়াজার থানা, জেরাখানা। দপ্তি মেঝে? সাঁওতালের নাম দপ্তি কেন? আমি যে নামের লিস্টিটা লইয়া আইছিলাম তাতে তো এমন নাম ছিল নাই। লিস্টিতে নাই এমন নাম কেউ তুলতে পারে? এই দপ্তি নয়, দ্রৌপদী। দ্রৌপদী মেঝে। ওর মা যে বছর বাকুলির সূর্যসাগর বাড়িতে ধান মানারি ছিল, সে বছর ওর জন্ম। সূর্যসাগর বউ ওর নাম দিয়েছিল দ্রৌপদী। কিছু মনে করবেন না স্যার, অহংকার অফিসাররা জানে কেবল ফসফসাইয়া ইংরেজি লিখতে, তা হিয়ার নামে এত লিখেছে কি? মোস্ট নোটোরিয়াস ওম্যান, মানে মেয়ে ছেলে, রং হন্টেড ইন মেনি। দুলন আর দপ্তি এরা দুজন দাওয়ালি কাজ করতো, বুঝলে? বিটুইন বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম এরা দুজন রোটেট করে করে ঘুরতো। আচ্ছা, 1971-এ অপারেশন বাকুলিতে এরা ছিল না স্যার? এক্স্যাক্টলি, ওখান থেকেই শুরু বলতে পারো। ওই 3খানা গ্রামকে হেভি কর্ডন করে মেশিন গান করা চলছে, ঠিক সেই সময় এরা দুজন নিহতের ভান করে পড়ে থাকে। এই দুটোই মেন ক্রিমিনাল। বিভিন্ন রকম ক্রাইম, যেমন ধরো
সূর্য সাহু আর তার ছেলেকে খুন, ড্রাউটের সময় আবার কাছে সেরিদারা দখল, এটসেট্রা এটসেট্রা। আর তিনটে লাল বাটি নবু সেই সময় থাকতে সান্ডা করে কথা নকু, হ্যাঁ এক্স্যাক্টলি, তাতেও এরা। অপারেশন বাতুলি যেটার কথা বলছিলাম, তার আর্কিটেক্ট আরজান সিং পরদিন সকালবেলা লাশ আইডেন্টিফাই করতে গিয়ে ইমিডিয়েটলি ব্লাড সুগারে আক্রান্ত হচ্ছে। কারণ ওই দুজন অ্যাবসকন্ড। ব্লাড সুগার মানে বহুমূত্র? হ্যাঁ, এত একটা পান ভাতারি রোগ। যেমন তার এক ভাতার হচ্ছে অ্যাংজাইটি। কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা সাঁওতাল, প্রত্যেকটা মুন্ডাইদের সঙ্গে এদের প্রচন্ড ভালো যোগাযোগ, এবং এই যোগাযোগের কারণে আমাদের লোকাল মহাজন, শান্তিরক্ষা কমিটি, পুরনো ইনফর্মার সবাই জানাচ্ছে যে এই দুটো কালো মাল প্রত্যেকটা অ্যাকশনের পর একটা প্রচন্ড জোরে ফুলফুলি চিৎকার দেয়, মানে সাইরেনের মতো একটা কিছু। ও তয়ে তো অর্জন সিং এর সুগার হই হই। হ্যাঁ, সেটা তো হই হই, কিন্তু শূন্য অবধি। আর বলেও স্যার সেই আরজান সিং আসে অপারেশন থাকেন, আর তার কাছে তখন ইনফরমেশন বা এক্সপিরিয়েন্স আছে বলে তোমার মনে হয়? কিন্তু একটা মজার ব্যাপার আছে বুঝলে, ওই আরজান সিং মানে ক্যাপ্টেন আরজান সিংকে প্রচুর বার খাওয়াতে হয় ওই সময় আনানোর জন্য। এক হাতে গ্রন্থ সাহিব, আরেক হাতে চেম্বার, এই দুটো নিয়ে তিনি এলেন বটে, কিন্তু আর ফিরে তো যেতে পারেন। কুলকুলিয়া সায়েন্স কার ঠিক তা না। তখন যে কোনো সাঁওতাল, মুন্ডারি, যে কোনো কালো মানুষ দেখলেই উনি ভাবছেন ওর জান নিয়ে নিতে চলে আসে, জান লেলি বলে চেঁচাতে। এমন অবস্থা হয়েছিল জানো, এই ফোর্স রিটায়ারমেন্টের ভয় দেখানো হচ্ছে, আর্মি হ্যান্ডবুক, এ সমস্ত কিচ্ছুতে ভদ্রলোক কনফিডেন্স পাচ্ছেন না। আর্মি হ্যান্ডবুক? যে কোনো অসভ্য, বর্বর, গেরিলা বাহিনীর সদস্য সন্দেহ করা যায় যাদের, তাদের দেখো এবং ফায়ার। কিন্তু ওই বহুমূত্র মানে আরজান সিং এর বহুমূত্রের উৎপত্তি স্থল, যদি শুধু আরজান সিং কেন, আমাদের সবারই উৎপত্তি স্থল একটাই, তো ওই জায়গাটা এই সাঁওতাল কালো মালগুলো টাঙিয়ে দিয়ে, যার ফলে ক্যাপ্টেন আরজান সিং, লেট ক্যাপ্টেন আরজান সিং এবং অভিযুক্তরা পলাতক। ডেফিনেটলি, এবং এই অনমনীয় নেংটেরা আজও প্রচন্ড রকম অনমনীয় হয়েই থেকে গেল। আর কোনো একটা অজানা কারণে, বুঝলে, কোনো একটা অজানা কারণে এই প্রত্যেকটা গ্রাম, প্রত্যেক কটা গ্রাম এদের প্রতি সহানুভূতিশীল। নতুন ক্যাপ্টেন তো স্যার কথায় কথায় উঠতে বসতে কি? হ্যাঁ সব বুঝে গেছে, সব ব্যাপারে খালি বলে অ্যাকশন করার কথা। ক্যাপ্টেন সেনানায়ক কিন্তু এই নকশাল অ্যাকশনে প্রচন্ড স্কিলফুল, যে কারণে ওকে এখানে আনা হয়েছে। ইয়েস, থিওরিটা জানো? না তো স্যার। যাও। In order to destroy enemy, become one. বন্দুকের নল সবার বাবারই ক্ষমতার উৎস, বুঝলে? যাই হোক, আমি এনিমে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি ক্যাম্পে গেলাম। In order to destroy enemy, become one. 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 আমি মানছি স্যার, কিন্তু কোনো কিন্তু নয়। তোমরা ভাবছো এ কিছু না, সব ছেলে ছোকরা চেম্বার লই যায়। তা নয়, এরা তোমাদের ওই বাবু মার্কা চেম্বার না ধরা দুধু খাওয়া মান নয়, এরা টামি হেসো তীর্থনু সব। ইয়েস স্যার। একদিন এই সব কিছু থেকে বেরিয়ে যাওয়ার পর আমি নিজে ওই বাবুদের ডেমলিশ করে এই দাবালদের কথা, দে আর ভেরি ভেরি ইন্টারেস্টেড। মানে কেন? করবটে বদল হোগা জমানা। এটা তো জানি, এটা যদিও ওই নকুদের বাপ কাকাদের গান, তবে যাই হোক, আজ যা করছো কাল পাবলিক উইল ইজিলি ফরগেট। আজ অ্যাপ্রিহেনশন অ্যান্ড এলিমিনেশন, কিন্তু কাল
এই রক্তবোমা লাশ কিচ্ছু। That day, youth will take all the power, and I shall become their Prospero. Prospero. Captain Shenar. Prospero. Shakespeare. Oh, Shakespeare! Culture Bankarji. আচ্ছা, সেই কোডটা ডিসিফার করা গেছে? কোড? ওই দুলন মাঝির কোডটা। সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল ওখানে? আমাদের ইনফর্মার দুঃখীরাম জানায় যে স্যার ওই পাহাড়ের কাছে যে ঝর্ণাটা আছে তার সামনে একটা চ্যাটাল পাথর ছিল, তার উপরে শুয়ে একটা সাঁওতাল জল খাচ্ছিল। ইমিডিয়েটলি তাকে গুলি করা হয়। পয়েন্ট 303 গুলিটা স্যার ওর পায়ে লাগে। তারপর হঠাৎ বলে চেঁচিয়ে ওঠে স্যার, এবং লাশটা তো ওখানে স্যার পড়েছিল। তারপর লাশটা থেকে এটা কনফার্ম যে স্যার ও তুললাম। তোমরা লাশটা ওখানে ফেলে রেখেছো? সো এনিওয়ান কেম? সারা রাত ধরে একটা বাহিনী লাশটাকে অবজার্ভ করে। কেউ আসেনি, একজনও আসেনি। উল্টে স্যার আমাদের ইনফর্মার দুঃখীরামকে ওরা এসো দিয়ে কোডটা স্যার অদ্ভুত ভাবে আমাদের যে মেয়েটা জল দেয়, সাঁওতাল মেয়েটা মানকি, ও আজকে সকালবেলা জল দিতে এসেছে। তো আমরা যথারীতি ওকে জিজ্ঞেস করেছিলাম, মানকি হঠাৎ আইকে দিদি মাদুর সাঁওতালরা সেই গাঁধীনগরের সময় নড়তে নেমে বলেছিল বেটে ও লড়াইয়ের ডাক। তাই না কোন বেটা মাহু বললো বেটে মাদু হতে কেউ এলো নাকি? অর্থাৎ দপ্তি মেঝে এখনো ফেরা। অপারেশন ঝাড়খানি চলবে। মেনে নিচ্ছে স্যার, কিন্তু দপ্তিকে আমরা দপ্তি জিপকে জিপ ছেলে মেয়ে ঢুকলো, ডিরেক্ট কাউন্টারে পর্যন্ত কেউ মারা করছে না। ওদের খবরে কুরিয়ার। আর ওই যে দুলন দপ্তির মরদ, সে যাদের হয়ে লড়াই করেছে, এই দপ্তি তাদের হয়েই কাজ। দপ্তি মাটিটা তুলে হাওয়া একেবারে বিস্ফোরণ করবে, তাও একটা সিদ্ধ মরণও ছাড়ে না, তোপ মারিটাও ফাটে না। গ্রামকে গ্রাম বর্ডারিং করা হচ্ছে, আবার অপারেশন ঝাড়খণ্ডি অপারেশন দপ্তি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু স্যার অপারেশন তো চলছে। ও what the hell! এই ধাপ্পা তুমি আমাকে আর কতদিন ধরে মনে করছো? কেন স্যার, মানে অপারেশন কেন মানে? ওকে, টেল মি ওখানে অরিজিনালি কতজন গেছিল? এখানে ডিরেক্ট কাউন্টারে কতজন মারা পড়েছে? নেই, জানা নেই। তোমরা যা পাস করে যাচ্ছ, ওই ডেড বডিগুলোকে তোমরা লাশগুলোকে সব কেটে শিয়াল দিয়ে খাওয়াচ্ছ। করা হচ্ছিল বাস্টারগুলোকে ভয় পাবে, কিন্তু বাস্টারগুলো যদি ভয় না থাকে স্যার, তাহলে এতগুলো ব্যাচের মধ্যে আবার নতুন ব্যাচে দুজন লিডারশিপ, মানে ওই মাধবীরা রতনে সে নাকি জয়েন করেছে শুনলাম স্যার। কনফার্ম করো, নাম্বারটা কনফার্ম করো। আই ওয়ান্ট দ্য কনফার্ম নাম্বার। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার একটা প্রবলেম তো স্যার আপনিও বুঝছেন, এইরকম একটা জঙ্গলি পরিবেশ, তার উপরে অসভ্য সাঁওতালগুলোর ভাষা বোঝা যায় না স্যার। অবজেকশন! জঙ্গলি পরিবেশের কিছুই ওদের সহ্য করতে হয় না। আমি মাধবী, নতুন ব্যাচের লিডারশিপ। মোতায়েন বাহিনী, ব্যালেন্স, ডায়েট, নানাবিধ অনুষ্ঠানের সুবিধে, বিবিধ ভারতী শোনা। বস্তুত ইয়ে হ্যায় জিন্দেগিতে সঞ্জীব কুমার থেকে শ্রীকৃষ্ণ সমস্তই ওরা পাচ্ছে। পুরনো মহাজান থেকে শান্তি রক্ষা করবে। আমাদের সবকটা ইনফর্মার, ইচ অ্যান্ড এভরিবডি ইনফর্মার ইজ টেররাইজড। হ্যাঁ, স্যার একটা জিনিস পরিষ্কার হচ্ছে না স্যার, যদি এতগুলো শত্রু ছিল এইরকম একটা জঙ্গলি পরিবেশ, ওই জঙ্গলি মানগুলোর সঙ্গে এতদিন সম্ভব? সেটাই চিন্তা করছি, সেটাই চিন্তা। যারা মাটিতে থাকে তারা মাটির ওরিয়েন্টেশনটা জানে, তারা নতুন শিখছে, কিন্তু যারা ওই বই পড়ে শেখে না,
তাদের রেড বুকটা আমরা গুলি করে ঝাঁঝরা করে দেব। These bastards, these bastards are dangerous. কারণ এরা সব হাতে কলমে কাজ করে। স্যার তাহলে ওকে শোনো, সবাইকে ইনফর্ম করো, দপ্তি মেশিনকে ধরো, সে ওদের ধরিয়ে দেবে। স্যার দপ্তি মেশিনকে ধরো, সে ওদের ধরিয়ে দেবে। 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 দুঃখী মেছেনকে ধরো, সি ওদের ধরাই দিবে। তারে ধরা ঘোরালে টাকা টাকা তোটা 200। হাই গো এবার সাতজন খুব রে বুঝলি, সব নতুন পুলিশ। হ্যাঁ দুঃখী তুই আসিস না কেনে সি সাহেবটা তোরে ধরলে যে মোদের গা বসত। আবার জ্বালাই দিবে আর দুঃখী আগের কথা তো সাহেব জেনেছে সময় আর বুদ্ধা শালা হারামি করলো। তারা কোথা তেল চেপে পোলালো। তুই পোলাতে পারিস না? না কতবার আর পোলাবো বল আর ধরলে বা কি করবে কাউন্টার করে দেবে দিক মোরে ধরলে তোরা মোরে চিনবি ক্লা মোদের আর কোথা যাবার নাই রে দব্দি। তো ঘর যাব আমি কারোর নাম নিব না কারোর নাম নিতে লাগে তোদের জিপটো দাঁতে কেটে দিব কারোর নাম নিব না তুলনা মোর মোরক জলের ধারে ঝর্ণার পাশে মোটে পড়ে রইল কারোর নাম নেয় না সূর্য সাহেবের সময় থেকে একসঙ্গে ছিল দুলনা খোরার বছর সূর্য সাহেব হারামি করলো ও টিউবওয়েল সব খুঁড়ে নিল সে কলকাতার বাবু ছেলেটা বলল সাঁওতাল মেহতা ডোম চাড়াল কেউ জল পায় না আর জোরদার মহাজনরা কেউ কিছু দিলে ক্লাই সব খতম কর তার পরদিন রাতে ঘিরাও হলো সূর্য সাহেবের চোখ দুটো ঠিকরে বেরোচ্ছিল পানে চেয়ে ওটার মুখে লালা গড়া তোর চোখ দুটো আমি উপড়ে দিলাম পরদিন পুলুস আর্মি সাহেব আমি বুকে ভর দিয়ে হেঁটে বেড়ালাম দুলনার সাথে বাঁকুড়িতে কলকাতা সি থেকে কমরেড বাবুদের সঙ্গে দুলনার জানা হল দুলনা বলল বলে ই ভালো রে দপ্তি মোর ঘর তো ছেলেটা নাই